আমাদের দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে যেটা হয়, অধিকাংশ পেশেন্টই আসলে এক্সাক্ট হেলথ কেয়ার যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসের কাছে অনেক সময় ওরা আসতে পারে না। তারা অধিকাংশ ক্ষেত্রে একটা ছোটোখাটো সমস্যা হলো, ব্লাড প্রেশার বাড়লো, হয়তো কোনো একটা ফার্মেসিতে গিয়ে ব্লাড প্রেশার মাপলো, এর ভিত্তিতে সে হয়তো 1-2 বার প্রেশারের ওষুধ খাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। এই যে একটা কমপ্লায়েন্স, একটা ওষুধের প্রতি যে তার একটা রেগুলার খাওয়া, এই জিনিসটা হয় না। এই পার্সপেক্টিভে আমি মনে করি প্রপার হেলথ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটার অভাবে আমরা হাইপারটেনশনের রোগীগুলোকে প্রপারলি ট্রিট করতে পারি না। হাইপারটেনশনকে যদি আমি ইন টাইম অ্যাড্রেস না করি, তাহলে স্ট্রোকের ঝুঁকিটা খুব বেশি থাকে। স্ট্রোক মানেই কিন্তু পঙ্গুত্ব বরণ করা নয়। যখন একটা মানুষের স্ট্রোক হয়ে গেল এবং যখন সে কোনো দিক অবশ হয়ে গেল, মুখ বেঁকে গেল, অথবা তার স্বাভাবিক কর্মক্ষমতা যখন নষ্ট হয়ে গেল, তখন কিন্তু সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসাটাই হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হচ্ছে প্রথম হচ্ছে সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা আছে, লিভিং ওয়েল আফটার স্ট্রোক। প্রথমে পেশেন্টের বিহেভিয়ারাল প্যাটার্নটা, তার রোগের প্রতি চেঞ্জ করা, পেশেন্টকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসা। এই ক্ষেত্রে চিকিৎসা, ফিজিওথেরাপি এবং একই সাথে সাইকোথেরাপি, অর্থাৎ সম্মিলিত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনের কাছাকাছি রোগীকে ফিরিয়ে আনা সম্ভব। অর্থাৎ স্ট্রোক মানে যে জীবনের শেষ পরিণতি হয়ে গেছে তেমন নয়। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই দুটো নিয়ে আমাদের সমাজে একটা কনফিউশন হয়। আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারি না। আমাদেরকে বুঝতে হবে স্ট্রোক হচ্ছে এটা ব্রেনের একটা সমস্যা এবং হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের একটা সমস্যা, যেটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা বলে থাকি। স্ট্রোক হলে পরে যে সমস্যাগুলো হয়, মানুষের এক পাশে একটু দুর্বল হয়ে যেতে পারে, প্যারালাইসিস যেটাকে বলা হয়, অথবা মুখ বাঁকা হয়ে যেতে পারে, কথা জড়টা হতে পারে। এটা হলে পরে আমরা অবশ্যই ব্রেনের ডাক্তারের কাছে সাহায্যের জন্য যাব। এবং যদি বুকে ব্যথা হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটাকে আমরা বলি, সেটা কার্ডিয়াক ইস্যু, যেটার জন্য আমরা হার্টের ডাক্তারের কাছে যাব। 2017 সালে স্বাস্থ্য অধিদপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী একটি স্ট্রোক রোগীদের মধ্যে একটি জরিপ চালানো হয়। এতে অংশগ্রহণ করে 25,287 জন এবং এতে স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয় 288 জনের মধ্যে। এই জরিপ অনুযায়ী স্ট্রোক প্রিভ্যালেন্স বাংলাদেশে হচ্ছে প্রতি 1000 জনই হচ্ছে 11.89 জন। এর মধ্যে মহিলাদের সংখ্যা প্রতি হাজারে 8.6 জন এবং পুরুষদের সংখ্যা প্রতি হাজারে 13.6 জন। বাংলাদেশে প্রতি বছর 2.5 থেকে 3 লাখ লোক স্ট্রোকে আক্রান্ত হয় এবং মৃত্যুহার হচ্ছে প্রতি বছরে 1 লাখ জন। এবং পুরুষদের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার সংখ্যা নারীদের তুলনায় বেশি। স্ট্রোকে অনেক অপারেশনেরই সুযোগ আছে। একদম প্রথমে যদি বলি যে রক্তক্ষরণ হলো, সেই রক্তটা বের করে দিতে হবে, সেটা থেকে শুরু করে অ্যানিউরিজমের টিপ করা, এভিএম যদি থাকে সেটা কেটে ফেলা, অথবা স্ট্রোকের জন্য বাইপাস সার্জারি, হার্টে যেরকম বাইপাস অপারেশন হয় সেই রকম বাইপাস অপারেশন করা, এইসব আছে। এই সবগুলো অপারেশনে আমাদের দেশে আমরা করছি, কোনো অপারেশনের জন্য আমাদের বাইরে যেতে হবে না। স্ট্রোকের আধুনিক চিকিৎসা বলতে দুটি জিনিসকে বোঝানো হয়। একটি হচ্ছে আইভি থ্রোম্বোলাইসিস আর একটি মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। আইভি থ্রোম্বোলাইসিস ওষুধের মাধ্যমে জমাট বাঁধা রক্তপিণ্ডকে গলিয়ে ফেলা হয় এবং মেকানিক্যাল থ্রোম্বেক্টমির মাধ্যমে জমাট বাঁধা রক্তটাকে টেনে বের করে নিয়ে আসা হয়। এই আধুনিক চিকিৎসার ফলে রোগীর মৃত্যুহার কমে, রোগীর পঙ্গুত্বের হার কমে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই দুটো চিকিৎসাই আমাদের দেশে। ইয়ং স্ট্রোকের যে প্রাদুর্ভাবটা বাড়ছে তার কারণ, অন্যতম কারণ হচ্ছে আমাদের যে হাইপারটেনশনের, ইয়াংদের মধ্যে হাইপারটেনশনের মাত্রা বেড়ে যাচ্ছে, ইয়াংদের মধ্যে ডায়াবেটিস বেশি হচ্ছে, ইয়াংদের স্মোকিংয়ের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, ইয়াংদের রাত জাগা বেশি হচ্ছে। রাত জাগার ফলে আমাদের যেটা হয়, এখন রাতের দেখা গেল ইয়াংরা রাতে জাগছে, দিনের বেলা যায় ঘুমাচ্ছে, যার ফলে নতুন করে রাত জাগার কারণে কিছু আমাদের খারাপ হরমোন আছে, যেই হরমোনগুলোর পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, তখন ধীরে ধীরে হাইপারটেনশন ডেভেলপ করছে। এই যে বিষয়গুলো, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং ওবেসিটি, এগুলো ইয়াংদের স্ট্রোক হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ। কিছু মেডিকেল কজ আছে, কার্ডিয়াক কজ, অনেক সময় কার্ডিয়াক কারণে ইয়াংদের স্ট্রোক হয়, এবং কিছু হেমাটোলজিক্যাল কিছু কারণ আছে, সেগুলো কারণে হয়। ফ্যামিলির জন্য অর্থনৈতিকভাবে যে সবচেয়ে বেশি ক্যাপাবল, সেই মানুষটা যখন বিছানায় পড়ে যায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগে থেকে এটা প্রিভেন্ট করার জন্য এই লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। হাইপারটেনশন কন্ট্রোল করা, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, স্মোকিংকে রিডিউস করা, অ্যালকোহলকে রিডিউস করা, এবং একই সাথে পরিমিত ঘুম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা চিকিৎসা। আমরা যদি ভালো ঘুমাই রাতের বেলা, তাহলে আমাদের এই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বাড়বে না এবং স্ট্রোকের প্রাদুর্ভাব আস্তে আস্তে কমে যাবে।